তো বন্ধুরা, গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়েছি। এখন আমরা পৌঁছে গেছি। বাইক নিয়ে গেছিলাম, আগেও আমরা অনেক ভিডিওতে দেখেছে যে বাইক নিয়ে যেতে আমরা খুব পছন্দ করি। তো এই গঙ্গাসাগরেও আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। তো আজকের ওয়েদারটা এটা অ্যাকচুয়ালি গঙ্গাসাগর সবার মুখে মুখেই যেটা শোনা যায়, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, না এটা এখন আর প্রযোজ্য নয়। কারণ একটাই, কারণ গঙ্গাসাগরের রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা, যাতায়াতের অনেক সচ্ছল, অনেক ভালো করে দিয়েছে। তো এখন আর গঙ্গাসাগর একবার নয়, যখনই বন্ধুরা তোমাদের মন হবে গঙ্গাসাগরে যাওয়া তখনই যেতে পারবে। তো যাই হোক, আমরা বাইক নিয়ে পৌঁছে গিয়েছিলাম কাকদ্বীপ যে ফেরিঘাট সেখানে। তো টিকিট করে নিয়েছি এখানে জন প্রতি 9 টাকা করে, আর বাইকের জন্য তোমার 9টা টিকিট করতে হয়, মানে 9×9 = 81 টাকা। তো সেখানে হচ্ছে বাইক যাবে আর বাইকের সাথে আরোহী একজন। তো আমরা টিকিট করে নিয়েছিলাম। এই যে এবারে আমরা উঠছি সেই ছোট যে ভেসেলগুলো তাতে। তো এই দেখতে পাচ্ছ এখান থেকে মানে নামানোটা অনেকটাই সোজা, কিন্তু কি বলবো বন্ধুরা, তোলাটা খুব কঠিন, কারণ অনেকটা ঢাল রয়েছে, যেখানটা অতটা কমফোর্টভাবে চালিয়ে তো একদমই নামানো যাবে না, তোমাকে নেবেই হাঁটিয়ে নামাতে হবে। তো বন্ধুরা, আমরা উঠে পড়েছিলাম যে এই দেখাচ্ছে ঘাটটা। তো এবারে আমরা অনেকটা মধ্যেখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা যে পাখিগুলো দেখাচ্ছে, এগুলো পরিযায়ী পাখি। তো এখানে যখন তোমার এই ভেসেলটা চলতে থাকবে, এই পরিযায়ী পাখিগুলো কিন্তু তোমার ভেসেলকে রাউন্ড করে পুরো ঘুরতে থাকবে, কারণ এরা খাবার চায়। আর এই ভেসেলের মধ্যেই পাওয়া যাবে এদের খাবার। 10 টাকা করে প্যাকেট নেয় একটা খাবারের দানা। তো সেগুলো অনেকেই খুশি মনে এদেরকে খাওয়ায়। আর দেখো এরা যেমন উঠছে সেরকম জলের মধ্যে বসছে। এটা এক ধরনের পরিযায়ী পাখি, আমি এর আগে দেখিনি। তো চলে এসেছি গঙ্গাসাগর ঘাটের কাছে। এই ঘাটের নাম কচুয়া ঘাট। যাই হোক, সেই ঘাটের কাছে আমরা চলে এসেছি। আস্তে আস্তে আমাদের ফেরিটা ঘাটের দিকে যাচ্ছে। দূর থেকে দেখো দেখা যাচ্ছে গঙ্গাসাগর ঘাট। ওয়েলকাম, পৌঁছে গেছি গঙ্গাসাগর ঘাটের কাছে। নামবো এখানে। এখানে আরও অনেকগুলো ভেসেল লেগেছিল ঘাটে, সেই কারণে একটু দেরি করছে, ভেসেলটা আস্তে আস্তে যাচ্ছিল। তো আমরা ঘাটের দিকে এগিয়ে চলেছি, কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো আমরা ঘাটে। তো খুব সুন্দর সাজিয়েছে। অ্যাকচুয়ালি আগেও বলেছি মকর সংক্রান্তি থেকে এনে উৎসব হয়, আমরা অনেকটাই পরে এসেছি। তো ঘাট থেকে নেমে কিছুটা পথ ছিল, সেটা আর দেখানো হলো না। যাই হোক, আমরা অ্যাকচুয়াল যেখানে গেছি গঙ্গাসাগরের স্নান, সেই কপিল মুনির মন্দির। তো চলো আগে ঘাটের দিকে যাওয়া যাক। তো যাওয়ার সময় একটা ভোলা মহেশ্বরের মূর্তি করা রয়েছে, মানে অসাধারণ। আর সত্যি কথা বলতে সকাল থেকে মেঘ করেছিল, আমরা যেদিনটায় গেছিলাম একটু মেঘ করেছিল, মেঘলা ওয়েদার ছিল, যে কারণের জন্য কাদা হয়ে রয়েছে জায়গাটা। তবে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা সুন্দর, অনেকটাই মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল। তা বৃষ্টিতে অনেকটাই সে ভাঞ্চাল হয়ে গেছে। তো যাই হোক, দর্শনার্থীর ভিড় তখনও পর্যন্ত ছিল। অ্যাকচুয়ালি উৎসব এখানে মেন উৎসব যেটা, সেটা কিন্তু মকর সংক্রান্তির দিনেই হয়। তো আমরা সেদিন আসতে পারিনি। যাই হোক, তার পরের দিনে এসেছিলাম, ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। তো চলো ঘাটের দিকে যাওয়া যাক। দেখো আরও মানুষজন সব চলেছে ঘাটের দিকে, আমরাও ধীরে ধীরে তাদের সাথে এগোতে থাকলাম। অনেকটাই কপিল মুনির যে মন্দির, তার থেকে তোমার গঙ্গাসাগরের যে ঘাটটা রয়েছে অনেকটাই দূরত্ব। আর মেলা মানে বিভৎস, অনেক বড় মেলা। চতুর্দিকে দোকানপাট, খাবার দোকান, বিভিন্ন পুজো সামগ্রী, ঘরের বিভিন্ন বাসন টাসন, অনেক কিছু দোকান। তো এই পৌঁছে গেছি ঘাটের কাছে। দেখো ঘাটটাকে বাঁশ দিয়ে বেষ্টন করে রেখেছে। আর যেহেতু বললাম এদিন একটু ওয়েদারটা খারাপ ছিল, তো সেই ভরা কোটাল ছিল, ওয়েদারের পরিস্থিতি খুবই খারাপ, ঢেউগুলো আসছে বিভৎস। আর পুলিশ প্রশাসন ব্যবস্থা এখানে খুব কড়াকড়ি রেখেছিল, কারণ ঘাটে কাউকে নামতে দিচ্ছিল না, কারণ সমুদ্রের যে উত্তাল চেহারা তা দেখলে এমনি তোমাদের ভয় লাগবে। তো আমি ধারের দিকে ঢেউটা দেখাবো সমুদ্রের দিকেও, মানে বিভৎস একটা। দূর প্রান্তে অনেক মানুষ দেখতে পাচ্ছ, কেউ হাঁটু জলের বেশি নামছে না, সেখান থেকে যেভাবে স্নান কোনো রকমভাবে করতে দিচ্ছে না। এই দেখো উত্তাল হয়ে রয়েছে সমুদ্র, কারণ সেদিন মেঘলা ওয়েদার আর ভরা কোটাল চলছে। তা ওই প্রতিমা নেমেছে, স্নান তো আর করা হলো না, তাই ও গঙ্গা জল তুলে আনতে গেছে একটু মাথায় ছিটিয়ে নেওয়ার জন্য।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঢেউগুলোর চেহারা বিভৎস বিভৎস রূপে আসছে ঢেউগুলো। তো এখানে আমরা কিছুটা সময় কাটালাম, আর সেদিন মেঘলা ওয়েদার ছিল, আর সমুদ্রের এই উত্তাল চেহারা মানে এখানটায় যথেষ্টই ঠান্ডা ছিল। তো এবারে ওখানে ঘাটের কাজ সেরে আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি। কপিলমুনির যে মন্দির রয়েছে, যেখানে মা গঙ্গা দেবীর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। তখনও লোকজন ছিল, খারাপ নয়, তবে বুঝতে পারছো সংক্রান্তির দিনে কি বিভৎস পরিমাণে এখানে ভিড় হয়। তো বন্ধুরা এখন আর গঙ্গাসাগর একবার নয়, তোমার যখনই মনে করো তুমি আসতে পারো। অনেক সুন্দর ব্যবস্থা করেছে, অনেক ভালো ব্যবস্থা করেছে। এবারে দেখো যখন যাচ্ছে এই যে দোকানপাটগুলো দেখেছো, শাক শঙ্খ, তারপরে তোমার হচ্ছে গিয়ে ওই শাখা পলা এবং বিভিন্ন জিনিসের দোকানপাট, অনেক দোকানপাট রয়েছে, খাবারের দোকান, আরও অনেক কিছু দোকান। তো যতটুকু দেখানো হয়েছে, আর একটা জিনিস খুব বেশিভাবে দেখতে হবে, ড্রাম, ছোট বড় অনেক সাইজের ড্রাম, কারণ এখান থেকে গঙ্গা জল ভরে নিয়ে যাওয়ার জন্য। দেখেছো শাকের দোকান, শঙ্কর দোকান ভর্তি। তো যেই এই মন্দির প্রাঙ্গণের কাছাকাছি এসে গেছি, আর সেই ভোলা মহেশ্বরের মূর্তিটা আবার দেখতে পাচ্ছ। আর এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। টোটোটা এখানে খুব মানে বিশেষ জানের মধ্যে একটা টোটো খুব বেশি পরিমাণে চলে এখান থেকে, কারণ তোমার কাকদ্বীপ স্টেশন থেকে গঙ্গাসাগরের যে ঘাট ডিস্টেন্স তোমার হচ্ছে গিয়ে জয় ভোলে বাবা। দেখেছো কি সুন্দর লাগছে মূর্তিটা, অসাধারণ। তো এই গঙ্গাসাগর থেকে আর তোমার যে কাকদ্বীপ ফেরিঘাট এই ডিস্টেন্স হচ্ছে পাক্কা 30 কিলোমিটার, বুঝতে পারছো, অনেকটাই দূরত্ব। ওই দূর থেকে দেখা যাচ্ছে কপিলমুনির মন্দির। তো মন্দিরের দিকে এগোচ্ছে। এই দেখো বাস দিয়ে ব্যারিকেড করা ছিল, মানে অনুষ্ঠান চলাকালীন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখেছিল এরা, একটা দিয়ে যাওয়ার জন্য, একটা থেকে ফেরার জন্য, আর সাইডে মেলা দেখার জন্য, মানে খুব একটা সুন্দর সুন্দর পরিবেশ। তো চলো এবার মন্দিরের দিকে এগোচ্ছি ধীরে ধীরে, কারণ কাদা হয়েছিল। নিচটা কংক্রিট করা রয়েছে, তবে পুরোটা এখনো করা হয়নি, হয়তো সম্ভবত পরে হয়ে যাবে। তো যাই হোক যাচ্ছি মন্দিরের দিকে। দেখছো 3টে চূড়া বিশিষ্ট মন্দিরটা অনেকটাই বড়, আর বা সাইডে একটা ছোট্ট শান্তি কুঞ্জ রয়েছে, মানে ওখানে শান্তির জল ছোট একটা পুষ্করণী করা রয়েছে। তো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। বললাম বন্ধুরা, মানে প্রপার উৎসবের দিন আসলে হয়তো ঢুকতে পারতাম না, কারণ এখনকার যে ভিড় দেখে সেটাই অনুভব করতে পারছি, কারণ অনুষ্ঠান হয়ে যাওয়ার একদিন পরে আমি এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরটার কাছাকাছি এগোচ্ছি আমরা আস্তে আস্তে। তো মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে, এ দেখতে পাচ্ছ মন্দিরটা, প্রচুর দর্শনার্থী আর প্রচুর মানুষের সমাগম। বাইরে যে স্ট্যান্ডটা প্রচুর বাস তখনও পর্যন্ত দাঁড়িয়ে ছিল, কাকদ্বীপের ওপার পর্যন্ত প্রচুর বাস দাঁড় করানো রয়েছে। দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে এখানে মানুষ আসে এই সময়, মানে বিভৎস একটা উৎসব হয় এখানে মকর সংক্রান্তির দিন। এই যে বন্ধুরা একদম চলে এসেছি মন্দিরটার কাছে। এবার দেখতে পাচ্ছ 3টে চূড়া বিশিষ্ট মন্দির, আর এই যে মন্দিরের বাইরে আমরা যে পুঁথিতে দেখে থাকি বা বিভিন্ন বাংলা সিনেমায়ও দেখেছি যে গঙ্গাসাগরে যে ল্যাংটো সাধুরা থাকে, এই যে দু সাইড দিয়ে লাইন দিয়ে যে ঘরগুলো করা রয়েছে, এখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বসে রয়েছে। মানুষ তার মনস্কামনা পূরণের জন্য এদের কাছে যায়, এদের আশীর্বাদ নিতে যায়, আর মুক্ত হস্তে যে যার মতো যা পারে সেটা দান করে। এই দেখো সাধুরা বসে আছে, আর বাইরে বিভিন্ন পুজো সামগ্রী জিনিস এখানে বিক্রি হচ্ছে, পুরোটাই কংক্রিট দিয়ে ঢাকা। তো ওখানে ঘুরে আমরা চলে এসেছি, আবার ফেরিঘাটে টিকিট করা হয়ে গেছে। আমরা এই ফেরিঘাটে উঠছি বন্ধুরা, কারণ আমাদেরকে ফিরে যেতে হবে। হাওয়া দিচ্ছিল, খুব বিভৎস একটা হাওয়া চলছিল, আর আগেই বলেছি ওয়েদারটা খুব খারাপ, ঝিরঝির বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছিল, ঠান্ডা লাগছিল একটু। তো এই দেখতে পাচ্ছ ফেরিঘাটে দাঁড়িয়ে আছে ভেসেল, উঠবো এবারে। তো এই বেরিয়ে পড়েছি ভেসেলে উঠে, আর সেই পরিযায়ী পাখি আবার
বললাম প্রত্যেকটা ভেসেলের সাথে এরা ঘুরে বেড়ায়, কারণ এরাও অভ্যস্ত হয়ে গেছে যে এখানকার মানুষ তাদেরকে কিছু খেতে দেবে। তো যাই হোক, পাখিগুলো খুব দেখেছো ঝাঁকে ঝাঁকে আসছে, খুব ভালো লাগছে। তুমি আসলে তোমারও মনে হবে যে একটা দানা দিয়ে দেখি, খুব সুন্দর লাগছে। ভেসেলটার সাথে সাথে এরা উঠতে উঠতে যাচ্ছে এবং দানাগুলো খাচ্ছে, আর বাচ্চারা তো খুবই আবদার করছে যে পাখিকে খেতে দেবে। তো কুয়াশা আকাশ, আগেই বলেছি কুয়াশাচ্ছন্ন হয়েছিল, দূর থেকে দেখো ভেসেল পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই গঙ্গাসাগরের শর্ট ভিডিও দিলাম। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার আর নয়, এবার তোমার যখনই মনে হবে চলে আসতে পারবে গঙ্গাসাগরের মেলায়। তো আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর যারা ফার্স্ট টাইম আমার এই ব্লগ দেখছো বন্ধুরা, একটু একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে রেখো, ফার্স্ট নোটিফিকেশানটা তোমার কাছেই যাবে। সবাই ভালো থেকো, সবাই খুশি থেকো। আবার আসছি গঙ্গাসাগরে, সবাই ভালো থেকো। জয় মা গঙ্গা। সবাই ভালো থেকো, সুখী থেকো। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।